প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের প্রস্তাবিত উচ্চ কক্ষের আসন বণ্টন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ 2 বার করাসহ মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো এখনও একমত হতে পারেনি। কিভাবে সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করা হবে তা নিয়েও তাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে 166 সুপারিশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো একমত বা আংশিক একমত হয়েছে। আনুপাতিক উচ্চকক্ষ ও এনসিসি গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের যেসব সুপারিশকে মৌলিক সংস্কার বলা হচ্ছে, সেগুলোতে প্রধান দল পুরোপুরি বিপরীত অবস্থানে রয়েছে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সমকালকে বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠায় দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হবে। প্রথম ধাপের সংলাপে 33টি দল ও জোট আন্তরিকতার সঙ্গে অংশ নিয়েছে, নিজেদের মতামত জানিয়েছে। যেসব মৌলিক জায়গায় ভিন্ন মত রয়েছে, সেগুলোতে ঐক্যমত্যে পৌঁছাতে দলগুলোকে ছাড় দিতে হবে। উচ্চকক্ষে রাজি, আসন বণ্টনে গোলমাল, প্রায় সব রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনে একমত। বিএনপি চায় বিদ্যমান নিয়মে যেভাবে সংসদের সংরক্ষিত আসন বণ্টন হয়, একই পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। অর্থাৎ নিম্নকক্ষে যে দল যত শতাংশ আসন পাবে, 100 সদস্যের উচ্চকক্ষেও তত শতাংশ পাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে পরবর্তী সংসদে আলোচনার মাধ্যমে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মতি তৈরি করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন মনে করে, নিম্নকক্ষ আসনের অনুপাতে উচ্চকক্ষে আসন বণ্টন হলে আলাদা করে আর উচ্চকক্ষ গঠনের প্রয়োজনীয়তা থাকবে না। কমিশনের সুপারিশ অনুযায়ী সংসদের নিম্ন কক্ষই আইন ও বাজেট প্রণয়ন করবে, উচ্চকক্ষ তা আটকাতে পারবে না। সংসদের ক্ষমতা অক্ষুণ্ণ থাকবে, তবে সংবিধান সংশোধন বিল সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ হতে হবে। আনুপাতিক উচ্চকক্ষ থাকলে আওয়ামী লীগ জোট উচ্চকক্ষে 57টি আসন পেত, বিএনপি জোট পেত 39টি আসন। সংবিধান সংশোধনে উচ্চকক্ষে 2/3 তথা 67 জন এমপির সমর্থন প্রয়োজন হতো। বিএনপির জোটে 39 জন এমপি থাকায় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা বা সংবিধানের ৫৫ সংশোধনী পাশ করার মতো যেসব কাজ করেছে তা করতে পারত না। রাষ্ট্রে এমন ভারসাম্যহীন অবস্থাও তৈরি হতো না। এই নজির তুলে ধরে জামায়াতে ইসলামী চায় আনুপাতিক পদ্ধতির নির্বাচন। দলটির প্রস্তাব, যে দল জাতীয় নির্বাচনে যত শতাংশ ভোট পাবে, সংসদের উচ্চ ও নিম্নকক্ষে তত শতাংশ আসন পাবে। কারণ বর্তমান ব্যবস্থায় ভোটের তুলনায় জামায়াতের আসন খুব বেশি থাকে না। একই অবস্থান চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনেরও। জাতীয় নাগরিক পার্টি চায় নিম্নকক্ষের নির্বাচন বিদ্যমান সংসদীয় আসনে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতেই হবে। যে প্রার্থী বেশি ভোট পাবেন তিনিই জয়ী হবেন। উচ্চকক্ষের আসন বণ্টন হবে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া 33টি দল ও জোটের অন্তত 21টি একই পদ্ধতিতে উচ্চকক্ষ চায়। এ দলগুলোর মধ্যে রয়েছে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, জেএসডি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিএনপি জানায়, সংখ্যানুপাতিক পদ্ধতির উচ্চকক্ষ মেনে নেওয়ার সুযোগ তাদের নেই। এনসিপি বলছে, আনুপাতিক পদ্ধতির উচ্চকক্ষের দাবিতে কোনো ছাড় তারা দেবে না। জামায়াত এবং ইসলামী আন্দোলনেরও একই মনোভাব। বাস্তবায়ন পদ্ধতি নিয়েও মতবিরোধ। সংস্কারের সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন হবে, এই নিয়েও রাজনৈতিক দলগুলো বিপরীতমুখী অবস্থানে রয়েছে। বিএনপি চায় কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ঐক্যমত্য হবে তা নিয়ে সই হবে জুলাই সনদ। এর ভিত্তিতে পরবর্তী সংসদে সাংবিধানিক সংস্কার হবে। জামায়াত এতে রাজি নয়। এনসিপির দাবি, গণপরিষদের সংবিধান সংশোধন হোক। জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে হবে। গণসংহতি আন্দোলন সহ কয়েকটি দল গণপরিষদের ধারণাকে সমর্থন দিলেও বিএনপি জামায়াত এর ঘোর বিরোধী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে একটি নির্বাচন হবে, আর তা হবে জাতীয় সংসদ নির্বাচন। সংসদ সাংবিধানিক সংস্কার করবে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট টেকসই পদ্ধতি।
72-এর গণপরিষদের উদাহরণ দিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এখন হতে হবে 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা, জনগণের অভিব্যক্তি ধারণ করে এমন সংবিধান। প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা নিয়ে মতভিন্নতা কমিশন প্রস্তাব করেছে। কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি এতে রাজি নয়। দলটি 2023 সালের জুলাই ঘোষিত 31 দফা অনুযায়ী কেউ টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। একবার বিরতির পর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। বিএনপির এই অবস্থানের কারণে কমিশন সংলাপে বলেছে, টানা 2 বার এবং জীবনে 3 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। বিএনপি এতেও রাজি নয়। কমিশনের সুপারিশ অনুযায়ী একদিন দায়িত্ব পালন করলেও একবার প্রধানমন্ত্রী হয়েছেন বলে গণ্য করা হবে। এতে জামায়াত রাজি নয়। দলটি চায় কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এনসিপি প্রধানমন্ত্রীর পদ 2 বারে সীমাবদ্ধ করার সুপারিশে একমত। প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না এ প্রস্তাবেও একমত এনসিপি। এতে রাজি নয় বিএনপি। দলটির অবস্থান হলো, দল ঠিক করবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা পদে থাকবেন কিনা। জামায়াতের অবস্থান হলো, প্রধানমন্ত্রী সংসদ নেতা কিংবা দলীয় প্রধান যে কোনো একটি পদে থাকতে পারবেন। বিচার বিভাগের স্বাধীনতায় একমত, তবে বিএনপি, জামায়াত, এনসিপি সহ দল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের সুপারিশে একমত হয়েছে। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় গঠন, নিম্ন আদালতকে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে স্থানান্তর, উচ্চ আদালতে সরকারের নিয়ন্ত্রণমুক্ত বিচারপতি নিয়োগে দলগুলো একমত, কিন্তু প্রধান বিচারপতি কে হবেন এ নিয়ে মতভিন্ন রয়েছে। আরও যেসব মতভেদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনকে রাষ্ট্রপতি নির্বাচনের ইলেকটোরাল কলেজে রূপান্তরের সুপারিশে বিএনপি ও জামায়াত একমত নয়। এনসিপি এতে সমর্থন জানিয়েছে। কমিশন সুপারিশ করেছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র গ্রহণ করলে সেই ব্যক্তি রাজনীতি এবং নির্বাচনে অংশ নিতে পারবেন না।